আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চ্যাপ্টার 1 এর দেখতে পাচ্ছ প্রত্যেকটি টপিক ইনশাআল্লাহ ভিডিও আপলোড করা হয়েছে, দেখতে থাকো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির সুফল এবং কুফল, ভালো দিক খারাপ দিক। প্রথম কথাটাই হচ্ছে, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো এটা সুফল, একদম সিম্পলি কথাটা। কিন্তু আমার এই ভিডিওটা দেখার সাথে সাথেই সাজেশনে, ইউটিউব সাজেশনে বেশ কিছু ভিডিও চলে আসতেছে, হয় নাটক, সিনেমা বা শর্টস ভিডিও। সেই ভিডিওগুলো তুমি যদি আমার এই ভিডিওটা দেখার প্রয়োজনে তুমি ইউটিউব চ্যানেলে আসছো প্রয়োজনীয় ভিডিওটা দেখার জন্য, সেই প্রয়োজনীয় ভিডিওটা দেখা হোক বা না হোক, কিন্তু তুমি যদি ডাইভার্ট হয়ে যাও, কনভার্ট হয়ে যাও, যেটাই হোক, অন্য লাইনে চলে গেলেই সেটা তোমার সময়ের অপচয় হবে, তোমার সময় নষ্ট হবে। তো এই বিষয়টা হচ্ছে কুফল, একদম সিম্পলি কথাটা। টেকনোলজি ভালো খারাপ দুটোই আছে। আচ্ছা, এখন আসো আসল কথায়। তথ্য প্রযুক্তির সুফল, উদ্দীপকে অনেক সময় যে কোনো একটা ঘটনা দিয়ে তথ্য প্রযুক্তির সুফল এবং কুফল নিয়ে কথাবার্তা বলতে পারবে। যেমন কিছুদিন আগে করোনা ভাইরাস গেল, আল্লাহ মাফ করুক। এই করোনা ভাইরাসে তোমরা যে এক্সাম দিয়েছো বা অ্যাসাইনমেন্ট করেছো, সেই বিষয়গুলো হচ্ছে তথ্য প্রযুক্তির সুফল, একদম সিম্পল কথা। কিন্তু সেটারই একটা নেগেটিভ একটা সাইড আছে। এই যে তুমি যে অ্যাসাইনমেন্টগুলো করেছো সেগুলো যদি না বুঝে সরাসরি ইউটিউব থেকে দেখে দেখে করে ফেলো, তাহলে সেটা তোমার শেখা হলো না। তুমি শিখো এবং সেটা লিখো, না শিখে শুধু মুখস্থ করে শুধু অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবা, এটা কুফল। এই হচ্ছে ব্যাখ্যাগুলো বললাম। এখন আসো আসল কথা, তোমার এই আইসিটি সাবজেক্টের, এইচএসসি আইসিটি সাবজেক্টের তথ্য প্রযুক্তির সুফল এখানে কতগুলো পয়েন্ট আকারে দিবা। প্রথম কথা, শিক্ষাক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, ঔষধ ক্ষেত্র, তারপর কৃষি ক্ষেত্র, তারপর করবো কি বিমান এবং সামরিক বাহিনীর ক্ষেত্রে, এরকম আরো কতগুলো দিবা। যা যা মনে আসে প্রত্যেকটা সেক্টরের কথা বলে দিবা। আর এটা হচ্ছে গবেষণা ক্ষেত্রে অবশ্যই খুবই চমৎকার। তো শিক্ষাক্ষেত্রে নিয়ে আমি একটু কথা বলি। শিক্ষাক্ষেত্রে তুমি যেমন বাংলাদেশে বসে আছো, আজকে পৃথিবীর যে কোনো ভালো একজন প্রফেসরের তুমি লেকচার তুমি দেখতে পারতেছো। ইভেন তুমি আমেরিকার যে কোনো প্রফেসরের লেকচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক বা পেইড কোর্সের মাধ্যমে হোক তুমি দেখতে পারতেছো। এই প্রত্যেকটা জিনিস সুফল। তুমি পয়েন্ট আকারে মেইন কথাগুলো নীল কালিতে লিখবা, বাকি যে ব্যাখ্যাগুলো সেগুলো কালো কালি দিয়ে সুন্দর মতো খাতায় লিখবা। এই হচ্ছে সুফল। কুফল জিনিসটা কি? কুফল জিনিসটা হচ্ছে এই যে একটু প্রথমেই বললাম যে প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে খারাপ দিক আছে। প্রথম কথা কুফল জিনিসটা কি? তথ্য প্রযুক্তির কুফল হচ্ছে যে কোনো মোবাইল বা ডিভাইস, কম্পিউটার হ্যাক হতে পারে, এতে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, সিম্পলি। সেকেন্ডলি কথা হচ্ছে কি, এই যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছি, চ্যানেল হ্যাক হতে পারে যে কোনো সময়। এই বিষয়টা হচ্ছে কি কুফল। নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং সিস্টেম পাওয়ার ভালো থাকতে হবে, ঠিক আছে? একদম সিম্পল কথা। যেহেতু কুফলের কথা বললাম, তথ্য প্রযুক্তির মাধ্যমে একটি রং ইনফরমেশন সকল জায়গায় ছড়িয়ে পড়তে পারে, একটি ভুল তথ্য মুহূর্তের মধ্যে সকল জায়গায় ছড়িয়ে পড়তে পারে, এটি কুফল। এরকম স্টেপ বাই স্টেপ 3 থেকে 4টা দিয়ে দিবা, ওকে, এনাফ। তথ্য প্রযুক্তির কুফল, প্রত্যেকটা ভালোর একটা খারাপ দিক আছে, সিম্পল কথা, ঠিক আছে? তো তথ্য প্রযুক্তির সুফল এবং কুফল পয়েন্ট আকারে, সুফল তো প্রচুর, কিন্তু কুফল হাতে গোনা কয়েকটা। কিন্তু সেটাকেও আমরা মিনিমাইজ করতে পারি, সেটাকেও আমরা কমিয়ে আনতে পারি। আমাদের সচেতনতাই পারে এই কুফলগুলোকে রোধ করে সফলতার দিকে বা সুফলের দিকে চলে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ চ্যাপ্টার 1 এর সবগুলো টপিক ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করলাম তোমাদের উপকারের জন্য, যাতে তোমাদের এই চ্যাপ্টারটা পড়তে অনেক বোরিং ফিল হয়। সো অনেকে আমার যারা স্টুডেন্ট আছে তারা জানেই যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে একটু কষ্টকর বিষয়, একটু মুখস্থ বিদ্যা আছে, একটু মানে বোরিং টাইপের জিনিস, মজার বিষয় নেই অত। তো এই বিষয়টাই সুন্দর করে মানে কিভাবে প্রাণবন্ত করা যায় সেভাবে চেষ্টা করো, ইনশাল্লাহ হয়ে যাবে কাজ। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।